নবম পে স্কেল নিয়ে সুখবর দিলেন মাননীয় অর্থমন্ত্রী মহোদয়। খুব দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের আনুষঙ্গিক কার্যক্রম সমাপ্ত হলে মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে এবং মন্ত্রিপরিষদে উপস্থাপন করার পর বা মন্ত্রিসভায় উপস্থাপন করার পর প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করা হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে অবশেষে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট জারি হবে। তো এর পাশাপাশি আইএমএফের একটি বিষয় তো আছেই, আর নবম পে স্কেল বাস্তবায়নের এই যে কাজ বা রুটিন ওয়ার্ক, এই কাজগুলো কবে নাগাদ শেষ হবে? আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। পে স্কেল নিয়ে আলোচনা। আমরা গত 1-2 সপ্তাহ খুব অস্থিরতার মধ্যে ছিলাম, অনিশ্চয়তার মধ্যে ছিলাম, এক ধরনের ভীতি কাজ করছিল। তো সেখানে কিছুটা অস্পষ্টতাও ছিল। পে স্কেল নিয়ে আমি যখন কথা বলি তখন আমি একটা বিষয়ে আমি প্রায়শই বলি, সেটা হচ্ছে যে পে স্কেল নিয়ে এই যে আমরা অতি আলোচনা বলি বা আশাব্যঞ্জক অতি আশাব্যঞ্জক আলোচনা বলি বা হতাশাব্যঞ্জক আলোচনা বলি বা গুজবই বলি, সব কিছু মোটামুটি একটা কারণে হচ্ছে এত বড় আকারে বা ব্যাপক আকারে। সেটা হচ্ছে যে দায়িত্বশীল কর্তৃপক্ষ স্পষ্ট করে আমাদেরকে কোনো কিছু জানাচ্ছেন না, যেমনটা গতকালকে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় জানালেন। তো আমরা তো অর্থমন্ত্রী মহোদয়ের কথার উপর ভরসা রাখতে পারি এবং আমরা এটা বিশ্বাসও করি যে দুঃখিত, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেটা করবেন তিনি সেটাই বলছেন। তো এই জায়গাগুলোতে এ ধরনের যোগাযোগটা যদি আরও বেশি বেশি হতো তাহলে পে স্কেল নিয়ে এ ধরনের অনিশ্চয়তা থাকতো না। তো আইএমএফের যে বিষয়টা দেখুন, মেইন স্ট্রিম মিডিয়াগুলো যদিও প্রথম দিকে তেমন কিছু বলে নাই, কিন্তু এখন প্রতিনিয়ত তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে এবং সরকারের দায়িত্বশীল সূত্রগুলো আইএমএফের বিষয় নিয়ে কথা বলছে। তো সামগ্রিকভাবে পে স্কেলের সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটু দেখে এসে আমাদের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো একবারে। অর্থমন্ত্রীর বক্তব্য এবং প্রজ্ঞাপনের পরিস্থিতি, চূড়ান্ত পর্যায়ের কাজ, নবম পে স্কেল বাস্তবায়নের কাজ বর্তমানে শেষ বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভা উপস্থাপন, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির কাজ শেষ হলে প্রস্তাবটি মন্ত্রিসভা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। দ্রুত প্রজ্ঞাপন, মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পরেই দ্রুত গেজেট জারি করা হবে। এর জন্য বেশি সময় লাগবে না, অযথা বিভ্রান্তি নয়। গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন খবরের বিষয়ে অর্থমন্ত্রী জানান, চূড়ান্ত সিদ্ধান্ত হলে তিনি একবারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তুলে ধরবেন। এটা একটি ভালো একটি উদ্যোগ এবং এটাই হওয়া উচিত, কারণ এটা যদি না হয় তাহলে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে তাদের পার্সপেক্টিভ থেকে পে স্কেলকে বিশ্লেষণ করার চেষ্টা করেন। ফলশ্রুতিতে যেটা হয় যে আমরা অপতথ্য যেটা বলি, অপতথ্য সঠিক তথ্যের সাথে মিলেমিশে যায় এবং সেটা জনমনে এক ধরনের বিভ্রান্তি, এক ধরনের অবিশ্বাসকে তুলে আনে। আইএমএফের অবস্থান, কোনো আইনি বা প্রত্যক্ষ আপত্তি নেই। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আইএমএফের ঋণ কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক বা বাধা নেই। অর্থের উৎস এবং রাজস্ব বাড়ানো, আইএমএফ শুধু এই বাস্তবায়নের অর্থের উৎস জানতে চেয়েছে এবং সরকার যেন রাজস্ব আহরণ বাড়ায় সেই পরামর্শ দিয়েছে। এই জায়গাটাতে ঠিক যেটা আছে আমি এটাই বলবো, তবে একটুকু বলবো যে হয়তো এর বাহিরেও আরও কিছু কথা আছে। আমি এই ভালো খবরের মধ্যে আমরা ভালো খবর নিয়েই থাকি, যেহেতু এই স্টেটমেন্টগুলো মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের স্টেটমেন্ট এবং একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের এই বক্তব্যের উপরে আমরা আশা রাখতে চাই। প্রিয় সহকর্মীরা, প্রশ্নটা আমি আপনাদেরকেও করব যে আপনারা কি এখন কিছুটা আশাবাদী হচ্ছেন কি না? অর্থাৎ আইএমএফ নিয়ে যখন এই কথাগুলো যখন হচ্ছিল, যদি এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আরও সপ্তাহখানেক আগেও যদি এভাবে পরিষ্কার একটি স্টেটমেন্ট দিতেন, আমার কাছে মনে হয় যে এই ধরনের অবিশ্বাসগুলো সৃষ্টি হতো না। কি মতামত আপনাদের অবশ্যই জানাবেন। বেতন কমিটির প্রস্তাবিত বেতন কাঠামো, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, এগুলো নিয়ে আগে আমরা কথা বলেছি। বাস্তবায়ন কৌশল এবং বাজেট সংস্থান, এগুলো নিয়ে আমরা কথা বলেছি যে দুধাপে বাস্তবায়ন হবে। তো সব কিছু মিলিয়ে আমরা পে স্কেল নিয়ে আমাদের যে আলোচনাটা, সেই আলোচনাটা আমরা সবসময় আশাব্যঞ্জক আলোচনা করতে চাই, কারণ দীর্ঘ 11 বছর পর একটি পে স্কেল এবং আমাদের পে স্কেলের বাস্তবতায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি আমাদের অপরিহার্য কোনো কিছু। অর্থাৎ এটা ঠিক এখন আমাদের দাবির মধ্যেও নেই বা এটা আমাদের প্রাপ্য এই জায়গাটাতেও নেই।
অর্থাৎ কোনো প্রশ্ন ছাড়াই, দাবি বা প্রাপ্যতা কোনো কিছু ছাড়াই আমাদের জন্য এখন পে স্কেলটা দরকার। তো সার্বিকভাবে পে স্কেল নিয়ে আমরা যারা কাজ করছি, আমাদের দুইটা ধরন আছে। একটি ধরন হচ্ছে যে আমরা শুধুই আশাবাদী বক্তব্য বলি, আরেক গ্রুপ আছে যারা নেতিবাচক বক্তব্য বলে, মাঝখান থেকে আমি খুব সম্ভবত একা শুধুমাত্র বাস্তব কথাগুলো বলি। সেটা আশাব্যঞ্জক হলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর যদি হতাশাব্যঞ্জক হয় তাহলে আপনাদের মন খারাপ হয়ে যায়, আপনারা একটু হতাশ হন। কিন্তু অন্তত গেজেট তো আগস্টের আগে আর হচ্ছে না, সেই কথাটাও আমি অনেক আগেই বলেছিলাম। তো ওইখানে আমি সবসময় চেষ্টা করি যে কালকে আমি ঢাকায় ছিলাম, তো বেশ কয়েকজনের সাথে আমার পে স্কেল নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তো যেটা বললাম যে ওই জায়গাগুলোতে আমরা ওই দু ধরনের তথ্যই পাচ্ছি, আশাব্যঞ্জক যাই কিছু হোক হবে, আরেক দল হচ্ছে হবেই না। তো আমি ঠিক বাস্তবতার জায়গা থেকে বলছি যে এত কিছুর পর পে স্কেল না হওয়ার আর সুযোগ নেই। তো এখন যে প্রশ্নটা আপনারা করবেন সে প্রশ্নটা হচ্ছে গেজেট কবে নাগাদ হবে। দেখুন, আমি আগে যেইখানে ছিলাম আমি ওইখানেই থাকবো, যে গেজেট হতে একটু সময় লাগবে। আগস্ট যেটা বলা হচ্ছে হলো তো আলহামদুলিল্লাহ ভালো, তবে আমার ব্যক্তিগত পারসেপশন হচ্ছে আগস্টে থেকে আরেকটুকু বেশি সময় লাগতে পারে। আমি আগে যেইখানে ছিলাম সেইখানেই থাকবো, অর্থাৎ অক্টোবর নভেম্বর এই জায়গাটাতেই থাকবো। আর আমরা ইনশাল্লাহ আশা রাখছি আমরা ডিসেম্বর থেকে আমরা একদম হাতে বেতন পাবো। যদি সেটা না হয় তাহলে জানুয়ারি থেকে আমরা বেতন পাবো। সেটা হচ্ছে এই সমস্ত পার্সপেক্টিভের উপরে ভরসা করে। কিন্তু পর্দার অন্তরালেও তো আরও কিছু কথা থাকে, সেই কথাগুলো মাথায় রেখে আমি বলছি, দেখা যাক কী হয়। আর যারা পেনশনভোগী আছেন, আপনাদের প্রশ্ন যেটা মানে আপনাদের সিনিয়র সিটিজেনদের প্রতি সম্মান রেখে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য নেই। তবে নতুন পে স্কেল দেওয়ার পর সরকারি কর্মচারীদের বৃদ্ধি যেরকম হবে আপনাদের সে বৃদ্ধিটাও সেরকম হতে পারে। তবে মূল পে স্কেল যেটা, সেটা হচ্ছে যে বৃদ্ধিটার কথা বলা হচ্ছে সেই বৃদ্ধিটা খুব সম্ভবত হবে না। আর এর পাশাপাশি বাকি দুইটি যে পে স্কেল আছে, বাকি দুইটি পে স্কেল এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, অর্থাৎ কোনো পে স্কেলে চূড়ান্ত হয়নি। বেশি বেশি কথা হচ্ছে বা কাজ কিছুটা এগিয়েছে সরকারি পে স্কেল, অর্থাৎ জুডিশিয়ারি পে স্কেল এবং সামরিক পে স্কেল যেটা, সেটার কাজ এখন পর্যন্ত খুব একটা বেশি আগায়নি। তবে যদি মূল পে স্কেল চূড়ান্ত হয় তাহলে ওগুলো চূড়ান্ত করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর বাজেটে যেহেতু ইতিমধ্যে বরাদ্দ আছে, তো সুতরাং আমরা যে আশা করছি ইনশাল্লাহ সে আশায় আমরা বাস্তবায়ন দেখতে পারবো, সেই আশার বাস্তবায়ন দেখতে পারবো। তবে একটি কথা, প্রিয় সহকর্মীরা, যে কুচক্রী মহল তারা কিন্তু বসে নেই, তারা পে স্কেলের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র এখনও চালিয়ে যাচ্ছে। তো আমাদের সবার সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই সাথে পে স্কেল নিয়ে সবসময় গঠনমূলক আলোচনাই আমরা করার চেষ্টা করি এবং সেটা করব। তো আশা করি সবসময় আমাদের সাথে থাকবেন। তাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর পে স্কেল নিয়ে আপনাদের মতামত কী, অর্থাৎ মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেটা বললেন, তাহলে আমরা কি আগস্টের দিকে পে স্কেলের গেজেট পেতে যাচ্ছি? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।